ঠিক। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য আমরা বলি ইসলামী রাজনীতি ব্যতীত অন্যান্য রাজনীতি করা ইসলামের দৃষ্টিতে এটা হালাল নয়, হালাল নয়। যেই রাজনীতি আমাদেরকে বলে সার্বভৌমত্বের মালিক নাকি জনগণ। আল্লাহর কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন সমস্ত ক্ষমতার মালিক কে? এরে ভাই মুসলমানের আওয়াজ দিয়ে একটু জবাব দেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন তো সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কে ভাইয়ারা আমার? যারা বলবে সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ, আল্লাহ তার কোরআনের ফতুয়ার মাধ্যমে জানিয়ে দিলেন তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই, তারা হলো বেঈমান। ঠিক না বেঠিক? তাই আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতার মসনদে বসাই, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ গদি দান করি। আবার আমি আল্লাহ গদি দেওয়ার পরে, ক্ষমতা দেওয়ার পরে, চেয়ারে বসানোর পরে আবার আমি আল্লাহ চাইলে তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেই। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ বলেন শুধু ক্ষমতা ছিনিয়ে নেই না, এমনও হয় যেই দেশে ক্ষমতাগিরি করছে সেই দেশও আমি আল্লাহ থাকতে দেই না। কথা টাকা? আর একটু আওয়াজ দিয়ে বলেন না, কথা টাকার? আল্লাহ বলেন নবীকে আপনি জানায়া দেন আমি আল্লাহ যাকে চাই তাকে ক্ষমতা দান করি, আবার যাকে চাই তাকে ক্ষমতার থেকে ঘাড়ে ধরে নামায়া দেয়। আবার আমি আল্লাহ যাকে চাই শুধু নামাই এমন নয়, আমি আল্লাহ তাকে সেই দেশের মধ্যে থাকতে সুযোগ দেই না, খানাও খাইতে সুযোগ দেই না। বলেন তো সব ক্ষমতার মালিক কে? আরো যদি আওয়াজ দিয়ে বলেন না, কে ভাইয়ারা আমার? আল্লাহ তারপরে বলেন, ও নবী আপনি বলে দেন আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, আবার যাকে চাই তাকে আমি বেজ্জতি করি। কথা টাকা? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যারা ক্ষমতার গরমে, ক্ষমতার দাপটে নিরপরাধী ওলামায়ে কেরামদেরকে যুগের পরে যুগ অপরাধী করে জেলখানায় বন্দী করে রাখছেন, কোন অপরাধ করে না, কোন অপরাধ করে না, কোন অপরাধ করে না, কোন অপরাধ করে না, ওই মানুষগুলো আজকে দেশের মধ্যে আছে, তারাই আজকে দেশে থাকতে পারে না। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাহলে আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হে নবী আপনি বলুন আমি যাকে চাই তাকে ইজ্জত দান করি, আর আমি আল্লাহ যাকে চাই তাকে বেজ্জতি দান করি। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কেউ রাগ করবেন না, পায়ে হাত রেখে বলি, কারো পক্ষে বিপক্ষে বলি না, এগুলা ঈমানি আলোচনা, এগুলা ঈমানি আলোচনা। যদি এই আয়াত আপনি বুঝে থাকেন ভাইয়ারা আমার, তাহলে কোনোদিনও রাজনীতি করতে যে আপনি বেঈমান হবেন না, কোনোদিনও রাজনীতি করতে যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনার মুখ দিয়ে কথা আসবে না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যাদেরকে আপনারা দীর্ঘদিন ধরে অত্যাচার করেছেন, যাদেরকে দীর্ঘদিন ধরে আপনারা জুলুম করেছেন, যাদের উপরে জুলুম করেছেন, ওই মানুষগুলা ঠিকই দেশে আছে, কিন্তু আপনারা থাকতে পারেন নাই। এর মুসলমান ভাইয়ারা, চাঁদপুর এলাকার ভাইয়ারা একটু জবাব দিবেন। এতে প্রমাণ হয়ে গেল একজন আলেম দুর্নীতির সাথে জড়িত নাই। ঠিক না বেঠিক? একজন মসজিদের ইমাম তো পালানো লাগে না, একজন মসজিদের খতিব তো পালানো লাগে না, একজন মাদ্রাসার শিক্ষক তো পালানো লাগে না। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহ জি বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কথাগুলো মিলিয়ে দেখেন ভাইয়ারা আমার। আল্লাহ সূরাতুল ফাতিরের মধ্যে বলছেন এই জমিনে যত বান্দা আছে, যত বান্দি আছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে আলেম যারা, তারা। ঠিক না বেঠিক কথা বলেন? আলেমরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। এটাই প্রমাণ হয়ে গেল আলেমরা আল্লাহকে ভয় করে বিদায় তারা দুর্নীতি করে না, তারা চাঁদাবাজি করে না, তারা টেন্ডারবাজি করে না, তাদের সম্পর্ক নেশার সাথে নাই, তাদের সম্পর্ক দুর্নীতির সাথে নাই, তাদের সম্পর্ক অন্যায়ের সাথে নাই, তাদের সম্পর্ক জুলুমের সাথে নাই। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য প্রথমেই কথাটা বলেছিলাম ভাইয়ারা আমার, যদি এই দেশ থেকে চোরের চুরি বন্ধ করতে হয়, ডাকাতের ডাকাতি বন্ধ করতে হয়,
খুনির খুন যদি বন্ধ করতে হয়, দর্শকের দর্শন যদি বন্ধ করতে হয়, ওলামায়ে কেরামকে সংসদ ভবনে পাঠাইতে হবে, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? অন্যথা আল্লাহর কসম করে বলি, এই জমিন থেকে কোনোদিন খুন বন্ধ হবে না। একটু ঠান্ডা মাথায় কথাটা বুঝেন। একদিক দিয়া সন্ত্রাসীদেরকে বলে তোকে এত কোটি টাকা দিব, অমকের খুন করবা, শুট করবা। অপর দিক দিয়া তাকে আবার পালিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। এরপরে আবার এলান দেওয়া হয়, দড়ি দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দিব। এরে বাটপারের দল, বাংলার মানুষ এখন আর এত সিধা না। তোমরা যত চলসাতুরি করো, চালাকি করো, এগুলো বাঙালি এখন বুঝে, কথা ঠিক না ব্যাঠি? কিরে ভাই, একটু মনোযোগ দিয়া কথাগুলো শুনেন। যদি ভুল বলি আমাকে বলবেন। একটা মানুষকে শুট করে দুনিয়ার থেকে বিদায় করে দিল, অথচ আমার দেশের মধ্যে প্রশাসনের লোকের অভাব নাই, কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তাকে ধরতে পারলো না, সে নিরাপদে পালিয়ে গেল। আবার শুনি সে নাকি এখনো পালাইতে পারে না, নিশ্চিত ভাবে জানা যায় না সে যে দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে গেছে। যদি এটাই নিশ্চিত হয়, তাহলে প্রমাণ হয়ে গেল এই দেশের মধ্যে যেই কোনো একটা রাজনৈতিক বড় দলের বড় নেতা আশ্রয় সে এখনো পালিয়ে আছে, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই খুনিদেরকে যদি দিন দিন আমরা আশ্রয় প্রশ্রয় দেই, এমন একদিন আসবে আমাকে এইভাবে শুট করে মারা হবে, আপনাকে একদিন শুট করে মারা হবে, অমক দলের নেতাকে একদিন শুট করে মারা হবে। বিশেষ করে আমি তো ভয় পাই ভাইয়ারা আমার, 8টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে, এদেরকে সরকারি ভাবে নিরাপত্তা দেওয়া দরকার। যদি সরকারি ভাবে নিরাপত্তা নাও দেয়, নিজেরা টিম গঠন করে নিজেদের নিরাপত্তা নিজে তৈরি করা দরকার। কারণ যেই কোনো মুহূর্তে সন্ত্রাসীরা এদেরকে শুট করে দুনিয়াতে বিদায় করতে পারে, ঠিক না ঠিক? কারণ ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই দেশের দুর্নীতিবাজারা কখনো চায় না স্বচ্ছ রাজনীতিবিদ যারা, দুর্নীতি মুক্ত রাজনীতিবিদ যারা, তারা সংসদ ভবনে যাক, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তারা এটা কোনোদিনও চায় না, চাইবেও না ভাইয়ারা আমার। এই জন্য আমাদের দেশের ইন্টারিম অবস্থা একেবারেই খারাপ। কেউ রাগ করবেন না, যখনই যেই দল ক্ষমতা আসে, সেই দলেই সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে যায়। প্রশাসনের লোকেরা তাদের কাছে দুর্বল হয়ে যায়, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এরে ভাই, অনেক দুঃখ লাগে, একটু দুঃখ লাগে। উসমান হাদি ভাই, আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, সকলে বলি আমিন। এমন কোন মানুষ নাই তার জন্য চোখের পানি ফেলে কান্না করে নাই, এমন কোন মানুষ নাই তার জন্য চোখের পানি ফেলে কান্না করে না ভাইয়ারা আমার। যেদিন উসমান হাদি ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনলাম, ওই দিন আমার 2টা মাহফিল ছিল ভাইয়ারা আমার। প্রথম মাহফিল শেষ করে, দ্বিতীয় মাহফিল শেষ করে যখন বাসায় গেলাম, ফেসবুকে ঢুকেই দেখি ওসমান হাদি ভাই দুনিয়াতে নাই। আমার মনে হয় আমার আত্মীয় স্বজনের থেকে অনেক মানুষ মারা গেল, কারো মৃত্যুতে আমার এত কষ্ট লাগে না, এত চোখের পানি ঝরে না। এই ওসমান হাদি ভাইয়ের জন্য যেই পরিমাণ চোখের পানি ঝরছে ভাইয়ার আমার, এমন একজন স্বচ্ছ মানুষ, বীর বাহাদুর ভাইয়ার আমার, একজন জুলাই যোদ্ধা, যার কলিজাটা জুড়ে দেশপ্রেম, কথা ঠিক না ঠিক ভাইয়ার আমার? যে 24টা ঘন্টা সত্যের পথে ছিল, 24টা ঘন্টায় সত্যের পথে ছিল, সত্যের অনিচার কণ্ঠের মধ্যে সারাক্ষণ উচ্চারিত হতো। যেই মানুষটাকে টাকা দিয়ে কিনা যায় না, যেই মানুষটাকে ক্ষমতার লোভ দেখে কিনা যায় না, সারাক্ষণে সত্য কথা বলেছে, কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তার অপরাধ একটাই ছিল, সত্যের পথে ছিল, সত্যের পথে লড়াই করেছে। সে বলেছিল যদি আমি সংসদ ভবনে যেতে পারি, তাহলে দুর্নীতিবাজদের নাম প্রকাশ করে দিব, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এর ভাই, এই মানুষটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলা, একটু কি মায়া লাগলো না? একটু কি মায়া লাগলো না? এখানে যারা আছেন একটু চিন্তা করেন, যদি এই সন্তানটা আজকে আপনার হইতো, যদি এই সন্তানটা আমার হইতো, এর যুবক ভাই একটু চিন্তা করো, এই ওসমান হাদি যদি আমার ভাই হইতো, এই ওসমান হাদি যদি তোমার ভাই হতো, একটু চিন্তা করো তাহলে কেমন লাগতো তোমার কাছে ভাইয়ারা আমার? আমি কোন দলের পক্ষে বলছি না, এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলি যদি এই গুম আর খুন বন্ধ করতে হয়, আল্লাহর কোরআনকে সংবিধান বানানো ছাড়া কোনো উপায় নাই, ঠিক না ঠিক? আমার আপনার নবী কত সুন্দর ভাষায় জানিয়ে দিচ্ছেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তি কোন চুক্তি
চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করে। একটু ভাবেন ইসলাম কত সুন্দর ধর্ম। ধরেন আমার দেশের মধ্যে ভিন্ন দেশের একজন কাফের চুক্তিবদ্ধ হয়ে বসবাস করে, যাদেরকে জিম্মি বলা হয়, এই মানুষগুলাকে নবী বলেন যদি কেউ অন্যায় ভাবে হত্যা করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। সে জান্নাতে যাবে না তো যাবে না, আল্লাহর হাবিব বলেন সে জান্নাতের ঘেরানও পাবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর ধর্ম ভাইয়ারা আমার, ইসলাম কত সুন্দর ধর্ম। ইসলাম কারো পক্ষে কথা বলে না, ইসলাম সদা সর্বদা ন্যায়ের পক্ষে কথা বলে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য আমরা যদি ন্যায়ের পথে চলতে চাই, ন্যায়ের পথে যদি হাঁটতে চাই, আমরা যদি চাই যে আমাদের দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হোক, ইনসাফ প্রতিষ্ঠা হোক, আল্লাহর কসম করে বলি আল্লাহর কোরআনকে সংবিধান আমাদেরকে মানাইতে হবে। এরে ভাই আমি প্রায় মাহফিলে একটা কথা বলি, আল্লাহ তো কিয়ামত পর্যন্ত আমাদেরকে একটা সংবিধান দিয়ে দিচ্ছে। এই সংবিধানের নাম হলো আল কোরআন, কথা ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহ বলেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এই কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, পারে কি পারে না ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মানব রচিত সংবিধান কতবার পরিবর্তন করা হলো, কতবার পরিবর্তন করা হলো, কতবার পরিবর্তন করা হলো, তারপর দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা সংবিধান দিয়েছেন, এই সংবিধানটা কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। এই সংবিধানের মধ্যে হাত দেওয়ার কারো ক্ষমতা নাই, পরিবর্তন করার কারো ক্ষমতা নাই, এখানে বাড়ানোর কারো ক্ষমতা নাই, কমানোর কারো ক্ষমতা নাই। বলেন কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? বলেন তো এই সংবিধানে হাত দেওয়ার কারো কোনো ক্ষমতা আছে? এখন শুধু একটাই বাকি, একটা জিনিসই বাকি, এই সংবিধানটা প্রয়োগ করা বাকি, কথা ঠিক না বেঠিক? সংবিধান তো আল্লাহ দিয়ে দিলেন, সংবিধান তো আল্লাহ দিয়েই দিলেন, কিন্তু এই সংবিধানের হুকুমগুলো এখন বাস্তবায়ন করা বাকি, কথা ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, তাহলে বলেন আমরা কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে যাব? রে ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না, কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে যাব? দেখেন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা সংবিধান বিষয়ে আলোচনা করি। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে হত্যা করা হারাম করে দিয়েছি, তোমরা এদেরকে হত্যা করিও না। বলেন তো বিধানটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, বিধানটা কার? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, হে জগতের মানুষরা শোনো, আমি আল্লাহ যাদেরকে হত্যা করা হারাম করে দিয়েছি, তোমরা এদেরকে হত্যা করিও না, তবে ন্যায় সঙ্গত ভাবে হলে সেটা ভিন্ন কথা। আল্লাহ তারপরে বললেন ওয়ামান কুতিলা মাজলুমান, তবে শোনো শোনো, যেই ব্যক্তিকে মাজলুম ভাবে কি করা হয়েছে, কতল করা হয়েছে, মাজলুম ভাবে যাকে হত্যা করা হয়েছে, আল্লাহ তারপরে বলেন ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা, আমি আল্লাহ ওই নিহত ব্যক্তির অভিভাবক যারা, তাদেরকে অধিকারে দিলাম যে তারাও হত্যার বিনিময়ে হত্যা করতে পারবে। বলেন তো বিধানটা কার? ভাই আমি যেই বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তারপরে বলেন ফালা ইউসরিফ ফিল কতলি, তবে সাবধান সাবধান, হত্যার বিনিময়ে হত্যা করবা, খুনের বিনিময়ে খুন করবা। একটু আমার দিকে তাকান, আমি যদি তিনাকে খুন করি ভাইয়ারা আমার, আল্লাহ বলেন তার পরিবার যারা আছে, অভিভাবক যারা আছে, তাদেরকে আমি আল্লাহ অধিকার দিলাম, তারাও আমাকে কি করতে পারবে, খুন করতে পারবে। বলেন তো বিধানটা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, বিধানটা কার? আল্লাহ তারপরে কি বলছে শোনেন, ফালা ইউসরিফ ফিল কতলি, আল্লাহ বলেন তবে সাবধান সাবধান, এই খুন করতে যায়, কতল করতে যায়, আল্লাহ বলেন কেসাস নিতে যায় বাড়াবাড়ি করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। এরে ভাই একটু শোনো, আমরা কেন কোরআনের রাজনীতির কথা বলি, আমরা কেন কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলি? এরে চাঁদপুরের ভাইয়ারা একটু মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ বলেন তোমার অভিভাবকরা তোমার পক্ষ হয়ে
খুন করতে যাবে, তবে বাড়াবাড়ি করতে পারবে না। যে খুন করছে তাকেই খুন করতে হবে। ছেলে খুন করছে, তার বিনিময়ে বাবাকে হত্যা করা যাবে না। বাবা হত্যা করেছে, তার বিনিময়ে ছেলেকে হত্যা করা যাবে না। তার ভাইকে হত্যা করা যাবে না, তার বোনকে হত্যা করা যাবে না, তার স্ত্রীকে হত্যা করা যাবে না, তার ছেলেকে হত্যা করা যাবে না, তার দাদা দাদি নানা নানিকে হত্যা করা যাবে না। বলেন তো বিধানটা কার? আল্লাহ বলেন যে করেছে তাকেই করবা। এখানে আর একটা কথা মনে রাখেন, ধরেন আমি যদি আপনাকে শুট করি, খুন করি ভাইয়ারা আমার, আল্লাহ বলেন তুমিও তোমার পরিবারও এই লোকটাকে শুট করে হত্যা করতে হবে। এখানে হত্যা করতে যেয়া রাগ করে তার কান কাটা যাবে না, নাক কাটা যাবে না, হাত শরীর থেকে আলাদা করা যাবে না, পা শরীর থেকে আলাদা করা যাবে না, তার দেহটাকে কেটে টুকরা টুকরা করা যাবে না। একটু চিল্লাইয়া বলেন তো বিধানটা কার? এত সুন্দর সংবিধান কি পৃথিবীতে আর আছে ভাইয়ারা আমার? আল্লাহ বলেন যে অপরাধ করেছে তাকেই সাজা দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাই, বারবার আমরা দেখতে পাই, অপরাধ করে একজনে সাজা ভোগ করে আর একজনে, ঠিক না ব্যাটিক ভাইয়ারা আমার? অপরাধ করে এক দলে, সাজা ভোগ করে আর এক দলে। ঘরের একজনে অন্যায় করেছে, বাকি সদস্যরা ঘরে ঘুমাইতে পারে না, ঘরে থাকতে পারে না। এরে ভাই বলেন তো এটা ন্যায় নাকি অন্যায়? আল্লাহ কত সুন্দর বিধান দিয়ে দিলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ বলেন ও আমার বান্দারা শোনো, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ যাদেরকে হত্যা করা হারাম করে দিয়েছি, তোমরা তাদেরকে হত্যা করিও না। তবে হ্যাঁ, ন্যায় সঙ্গত ভাবে হত্যা করতে পারো। ন্যায় সঙ্গত বলতে ভাইয়ারা আমার, একজন যদি আরেকজনকে অন্যায় ভাবে হত্যা করে ফেলে, হত্যার বিনিময়ে হত্যা করতে পারবেন। দুই নম্বরে কেউ যদি দিন পরিবর্তন করে ফেলেন, ইসলাম পরিবর্তন করে মুরতাদ হয়ে যায়, তাহলে তাকে হত্যা করা যাবে। তিন নম্বরে হলো বিবাহ করার পরে কোন নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়ে যায়, বিবাহ করার পরে যদি কোন নারী পুরুষ জিনায় লিপ্ত হয়ে যায়, চারিজন সাক্ষীর মাধ্যমে যদি প্রমাণ হয়ে যায়, অথবা নিজে স্বীকৃতি দেয়, অথবা যদি গর্ভবতী হয়, এই তিনটা পদ্ধতিতে জিনা প্রমাণিত হয়। আল্লাহর হাবিব বলেন এই তিনটা পদ্ধতির যেই কোনো একটা পদ্ধতিতে যদি জিনা প্রমাণিত হয়ে যায়, এই নারী পুরুষের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন এখন তোমরা মাটিতে গর্ত খনন করবা, কোমর পর্যন্ত গর্ত খনন করবা, তাকে মাটির নিচে গাড়ায়া উপরের অর্ধেকে তোমরা পাথর মেরে রজম করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা। এটাই হলো ইল্লা বিল হাক্কি। আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ হত্যা করা হারাম করে দিয়েছি, তোমরা তাদেরকে হত্যা করো না, তবে ন্যায় সঙ্গত ভাবে বলে হত্যা করতে পারো। এক নম্বরে যদি একজন আরেকজনকে অন্যায় ভাবে হত্যা করে, দুই নম্বরে কেউ যদি মুরতাদ হয়ে যায়, তিন নম্বরে যদি কোনো নারী পুরুষ বিবাহিত হবার পরে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, চারিজন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, অথবা গর্ভবতীর মাধ্যমে প্রমাণিত হয়, অথবা নিজে স্বীকৃতি দেয়, এমন লোকের বেঁচে থাকার দুনিয়াতে অধিকার আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বলেন তো বর্তমান সমাজে জিনা ব্যভিচার আছে নাকি নাই ভাইয়ারা আমার? এরে ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না আছে নাকি নাই? আল্লাহ তাআলা এই জিনা ব্যভিচারের ব্যাপারে দেখেন কোরআনুল কারীমের সূরাতুন নূরের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এরে যুবক ভাইয়ারা, যুবতী বোনেরা একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলেন কোন ছেলে অথবা মেয়ে যদি বিবাহের পূর্বে জিনা ব্যভিচার করে, দর্শন করে, আল্লাহ বলেন তাদেরকে 100 বেতের আঘাত করবা। আল্লাহর হাবিব বলেন 100 বেতের আঘাত করবা, তারপরে 1 বৎসরের জন্য দেশান্তরিত করে দিবা। আমার আপনার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, যদি 4 জন সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, এরা যদি জিনা ব্যভিচার করে আর যদি লোকগুলা বিবাহিত হয়, আল্লাহ তাআলা বলেন তখন কি করবা জানো? আল্লাহ বলেন এদেরকে রাজপথে দাঁড় করায়া ফাঁসির কাস্টে ঝুলাইবা। বিধানটা কার? আল্লাহ তাআলা বলেন হে আমার ভাইয়ারা, ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন শোনো শোনো,
কোন ব্যভিচারী নারী পুরুষকে সাজা দিতে যায়া, শাস্তি দিতে যায়া তোমাদের অন্তরে যাতে তাদের প্রতি দয়া তৈরি না হয়, কোন মায়া তৈরি না হয়, এটা আমার ছেলে অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়া যাবে না, এটা আমার মেয়ে অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়া যাবে না, এটা আমার বাবা অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়া যাবে না, এটা আমার দলের লোক অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়া যাবে না। আল্লাহ বলেন যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে এই শাস্তি দিতে যায় তোমাদের অন্তরে যাতে কোনো দয়া তৈরি না হয়, কোনো মায়া তৈরি না হয়। বলেন তো বর্তমান সমাজে বিচার করতে যে স্বজন প্রীতি আছে নাকি নাই? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না আছে নাকি নাই ভাইয়ারা আমার। কিন্তু আল্লাহ বলেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ বিচার কার্যকর করতে যায়া ওই পাপিষ্ঠের দল যারা, ওই পাপিষ্ঠের দল যারা, নাফরমানের দল যারা, তাদের প্রতি যাতে তোমাদের দয়া তৈরি না হয়, তোমাদের অন্তরে মায়া তৈরি না হয়। আল্লাহ তারপরে কি বলছে শুনেন ভাইয়ারা আমার। আল্লাহ বলেন ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এদেরকে জেলখানার চার দেওয়ালের ভিতরে শাস্তি দেওয়া যাবে না, ঘরের অন্ধকার মহলে শাস্তি দেওয়া যাবে না। আল্লাহ বলেন রাজপথে শাস্তি দিবা যাতে তামাম দুনিয়ার মানুষ এই শাস্তির দৃশ্য দেখতে পায়। কথা ঠিক না বেঠিক? তাহলে অন্যান্য যত লম্পট আছে, দর্শক আছে, তারা সাবধান হয়ে যাবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এবার বলেন তো ভাইয়ারা আমার একটু কথা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আমার দেশে বারবার দর্শন হয়, বারবার আমার দেশে দর্শন হয়। দর্শন করে ছেড়ে দেয় এমন নয়, দর্শন করার পরে আবার মেরে ফেলে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? ছোট ছোট কচিকাঁচা মাসুম বোন আমার, আমার কলিজার টুকরা মেয়ে, আপনাদের কলিজার টুকরা মেয়ে, বলেন তো যারা এখনো প্রাপ্ত বয়স্ক হয় না, এই সমস্ত মেয়েদের প্রতিও তাদের লোভ লালসা আছে নাকি নাই? তাদের হাতে তারাও দর্শিত হয় কি হয় না ভাইয়ারা আমার? দর্শন তো করে করে ওই মেয়েটাকে তারা মেরেও ফেলে। কিন্তু আমার দেশের বারবার তাওহীদি জনতা সরকারের কাছে দাবি জানায় আমরা দর্শকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এর ভাই একটু বুঝে থাকলে জবাব দিবেন। মুসলমান সরকারের কাছে কেন এই দাবি জানাবে আমরা সর্বোচ্চ শাস্তি দর্শকের ফাঁসি চাই? বরং আল্লাহ তো মুসলমানদের সংবিধানে এই বিধান দিয়েই দিয়েছে। ঠিক না বেঠিক কথা বলেন? ওই যে প্রথমে একটা কথা বললাম ভাইয়ারা আমার, আল্লাহ তো সংবিধান দিয়েই দিছে। শুধু মুসলমান একটা গদির লোভের কারণে, একটা পদের লোভের কারণে, একটা চেয়ারের লোভের কারণে, একটা এমপি হওয়ার লোভের কারণে, মন্ত্রী হওয়ার লোভের কারণে ঐক্যবদ্ধ হতে পারে না, ঐক্যবদ্ধ হতে পারে না, ঐক্যবদ্ধ হতে পারে না। মুসলমান দুনিয়ার লোভের কারণে ঐক্যবদ্ধ হতে পারে না। এই জন্য বারবার আমার আপনার গাড়ির উপরে জালিম চেপে বসে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যদি মুসলমানরা ঐক্যবদ্ধ হইতো তাহলে মানব রচিত সংবিধান দিয়ে দেশ চালানো লাগে না, আল্লাহর কোরআনের সংবিধান দিয়েই দেশ চালানো যায়। কথা ঠিক না বেঠিক? দেখেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যদি অন্তরে মুনাফিকি না থাকে তাহলে অবশ্যই আপনি বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মাইদার মধ্যে বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন যদি কোনো নারী পুরুষ চুরি করে, আল্লাহ বলেন তাদের সাজা হলো হাত কেটে দিবা। কি কেটে দিবা? একটু আওয়াজ দিয়া বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর ব্যাপার কি, কারণ কি? চুরি করলে হাত কেটে দিতে হবে, আল্লাহ কেন বললেন? ভালোভাবে মনে রাখবেন, যারা অভাবের কারণে চুরি করে তাদের হাত কাটার কথা আল্লাহ বলে না। যারা অভাবের কারণে চুরি করে তাদের হাত কাটার কথা আল্লাহ বলে না। কারণ ইসলামের বিধান হলো যেই লোকটা অভাবের কারণে চুরি করে ওই লোকটার কর্ম নাই, কাজ নাই, ঘরের মধ্যে খাবার নাই, ছেলে মেয়ে সকলে উপবাস, তার মা বাবা সকলে উপবাস, সন্তানগুলা মাটিতে চটপট করে কান্নাকাটি করে, খাবার নাই, খাবার নাই। ভাইয়ারা আমার, আল্লাহর কোরআনের বিধান, রাসূলের হাদিসের বিধান হলো এই লোকটাকে খাবার দেওয়ার দায়িত্ব হলো সরকারের। কথা ঠিক না বেঠিক? রে ভাই, আমরা সরকারকে দোষ দেই না, সরকারের পক্ষ থেকে তো গরিবের জন্য বাজেট থাকেই। ঠিক না বেঠিক কথা বলেন? কিন্তু আমার আপনার ওয়ার্ডের মধ্যে, আমার আপনার ইউনিয়নের মধ্যে, আমার আপনার থানার মধ্যে একের পরে এক একটা বড় চোর বসে আছে। ঠিক না বেঠিক কথা বলেন? ওই চোরদের কারণে আমাদের সমাজের, আমাদের ইউনিয়নের, ওয়ার্ডের গরিবেরা খানা পায় না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার?
এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, অভাবের কারণে যারা চুরি করে তাদের হাত কাটার বিধান নাই, তাদের হাত কাটার বিধান নাই। যারা স্বভাব চোর, যাদের বাড়ির অভাব নাই, যাদের গাড়ির অভাব নাই, যাদের টাকার অভাব নাই, যাদের নারীর অভাব নাই, যাদের ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, যাদের ডিগ্রির অভাব নাই, যাদের চাকরি বাকরির অভাব নাই, ওই স্বভাব চোররাই বারবার কলমের কোষা দিয়ে চুরি করে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আমার দেশে স্বভাব চোরের বিচার হয় না, বারবার শুধু অভাব চোরের বিচার হয়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বিধান দিয়ে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন, যেই সমস্ত নারী পুরুষরা চুরি করবে, আমি আল্লাহর বিধান হলো তাদের হাত কেটে দিবা। কেন হাত কেটে দিবা জানো? তাহলে অন্যান্য যত চোর আছে তারা সংশোধন হয়ে যাবে। ঠিক না বেঠিক? ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলা কেন এই বিধানগুলো দিলেন? আল্লাহর বিধানের পিছনে অনেকগুলো যুক্তি আছে। এবার আসেন আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শোনাই, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইয়ারা আমার। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি একদিন দেখলাম আল্লাহর নবী বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। নবীজি বাইতুল্লাহ তাওয়াফ করতে যে বললেন, ও বাইতুল্লাহ শোনো, তুমি অনেক সম্মানিত, তোমার মর্যাদা অনেক বেশি, তোমার সম্মান অনেক বেশি। এরে বাইতুল্লাহ শোনো, তোমার খুশবু অনেক আকর্ষণীয়। তবে শুনো শুনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতাম মিনকা মালিহি ওয়া দামিহি। আমার আপনার নবী বাইতুল্লাহকে লক্ষ্য করে বলেন, ও বাইতুল্লাহ শুনো, ওই আল্লাহর কসম করে বলি, যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন, তোমার চেয়ে কোটি কোটি গুণে দামি হলো একজন মুমিনের জানের দাম, একজন মুমিনের মালের দাম, একজন মুমিনের ইজ্জতের দাম। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, যদি হাদিসটা বুঝে থাকেন তাহলে বলেন তো বাইতুল্লাহর দাম বেশি না মুমিনের জানের দাম বেশি? বাইতুল্লাহর দাম বেশি না মুমিনের ইজ্জতের দাম বেশি? বাইতুল্লাহর দাম বেশি নাকি মুমিনের মালের দাম বেশি? একটু আওয়াজ দিয়া বলেন। আল্লাহর হাবিব বলেন, বাইতুল্লাহর চেয়ে একজন মুমিনের জানের দাম বেশি, বাইতুল্লাহর চেয়ে একজন মুমিনের মালের দাম বেশি, বাইতুল্লাহর চেয়ে একজন মুমিনের ইজ্জত সম্মানের দাম বেশি। এই জন্য আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তির সম্পদ চুরি করে, তার জন্য তার হাত কেটে দিবা। যদি কোনো বখাটে কোনো মা বোনের ইজ্জত সতীত্ব নষ্ট করে, তাহলে তাকে কি করবা? সঙ্গে সার করবা, তাকে 100 বেতের আঘাত করবা। আর যদি কোনো ব্যক্তিকে অন্যায় ভাবে হত্যা করে ফেলে, আল্লাহ বলেন, আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য কিসাসকে ফরজ করে দিলাম, হত্যার বিনিময়ে হত্যা করবা। বলেন তো বিধানটা কার? এরে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কসম করে বলি, ও চাঁদপুর এলাকার ভাইয়ারা, আল্লাহর কসম করে বলি, আমার দেশে যদি একটা খুনিকে রাজপথে দাঁড় করিয়া ফাঁসির কাস্টে ফাঁসি দেওয়া হইতো, আল্লাহর কসম, তাহলে আমাকে আপনাদেরকে হাতির মতন ছেলে হারাইতে হইতো না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটা আল্লাহর কোরআনের বিধান, এটা আল্লাহর কোরআনের বিধান। যখন তোমরা প্রকাশ্যে অপরাধীদেরকে শাস্তি দিবা, অপরাধীদের বিচার করবা, তখন অন্যান্য ছোট বলো বড় বলো মাজ্জা বলো সাজ্জা বলো যত অপরাধী আছে, তারা এভাবেই ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তাহলে বলুন তো, আল্লাহর বিধানগুলা যুক্তিক না অযৌক্তিক? কি রে ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন না, যৌক্তিক না অযৌক্তিক? বুঝে আসে? কথা বলেন না, বুঝে আসে? আচ্ছা, আবার বলেন, বাইতুল্লাহর দাম বেশি না মুমিনের জানের দাম বেশি? কথা বলেন, আমাদের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? কি ভাই, কথা বুঝেন না মনে হয় আপনারা? আমাদের মালের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? আমাদের ইজ্জত সম্মানের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি? এখানে আরেকটা হাদিস শোনাই, শুনবেন? বলেন না, শুনবেন না শেষ করে দিব? একটু সময় দিবেন? আর সবাই তো কয় না, পিছনে ভাইয়ারা কয় না। যদি একটু সময় দেন তাহলে আমার একটা আবদার রাখতে হবে, উঠার অনুমতি নাই, ঢুকার অনুমতি আছে। বের হওয়ার অনুমতি নাই, ঢুকার কি আছে? কে পারবেন এই দায়িত্ব পালন করতে? যার সাথে যে উঠবো তারে ধরবেন টান দিয়া। পারবেন না? আমার কথা কয় না গা? পারবেন? হ্যাঁ,
বড় মানুষ হলে পারবেন না, তাহলে আমি ওয়াজ করুম কেমনে কন? থাকবেন তো ইনশাআল্লাহ? অল্প একটু সময় না, সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? শুনেন হাদিসটা বলি। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতু বানী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। এরে ভাই শুনো, একটু শোনো, তোমার আমার কি পরিমাণ দাম, তোমার আমার কি পরিমাণ মর্যাদা আল্লাহ দিছে, কি পরিমাণ সম্মান দিছে। শুধু 500 আর 1000 টাকার বিনিময়ে তুমি আর আমি মুনাফিক হয়ে যাই। কি কথা বলেন না কেন ভাইয়ারা আমার? মিথ্যা বললাম? এটা কি রাজনৈতিক আলোচনা নাকি? হ্যাঁ, যদি কোন রাজনীতি আলোচনা, তো আল্লাহর কোরআনটা নিয়ে এগুলা সব বাদ দিয়ে দেন। সে কে পারবেন? পারবেন কেউ? পারবেন? ক্ষমতা আছে কারো? সে কার ক্ষমতা আছে? দাঁড়ান, আছে কারো? পারবেন? সম্ভব? হ্যাঁ, কোরআন আল্লাহ আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছেন, কুল্লা ইনিজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। নবী হে, আপনি কোরআনের কথা বলার কারণে মক্কার ছোট বড় মাজ্জা সাজ্জা যত নেতা আছে সকলেই বলে আপনি নাকি নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে কোরআন বলে চালিয়ে দেন। আপনি তাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে দেন, শুধু মক্কার বেঈমান নয়, মক্কার পণ্ডিতরা নয়, মক্কার বুদ্ধিজীবী নয়, আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, যত জিন জাতি আছে, সকলকে বলেন এক জায়গায় একত্রিত হয়ে আমি আল্লাহর কোরআনের মতন একটা কোরআন বানিয়ে দিতে। আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, লা ইয়াতুনা বিল্লা বিমিথলিহি। আল্লাহ বলেন তারা এই কোরআনের মতন একটি কোরআন বানাইতে পারবে না, যদিও কুল কায়নাতের সকলে ঐক্যবদ্ধ হয়। বলেন চ্যালেঞ্জটা কার? পারবে? সম্ভব? পারবে? সম্ভব? সব মানুষ যদি একত্রিত হয়, যত জিন আছে সব যদি এক জায়গা হয়, কথা কন না কেন? পারবে? সম্ভব? এরে ভাই কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন না সম্ভব? লা রাইবা ফি। এই চ্যালেঞ্জ দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে বলেন কে? কোরআন নির্ভুল, যে কোরআনের পথে আসবে সে নির্ভুল হবে। কি কথা কয় না কেন? কিন্তু কোরআনের পথে আসতে চায় না কেন? এরা নির্ভুল হতে চায় না, এরা দুনিয়ার জীবনটা বেজালে বেজালে কাটাইতে চায়। কথা ঠিক না ব্যাঠি? কথা বলেন। কথা বুঝে জবাব দেন, না বুঝে জবাব দেন না। ধরুন একটা উপমা দেবী হাদিসটা বলার আগে, আমার আপনার নবী রাজনীতি করছে কিনা? নেতা ছিল কিনা? শাসক ছিল কিনা? রাষ্ট্রনায়ক ছিল কিনা? নাকি মিথ্যা কথা বলছি? তিনি দেশ চালায় না, দেশ পরিচালনা করে না, জিহাদের ময়দানে সেনাপ্রধান হয়ে যায় না। কি ভাই কথা বলেন না কেন? আমার নবী হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন রাজনীতিবিদ। কি বলছি বলেন? সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন। তিনার আগেও এরম রাজনীতিবিদ দুনিয়াতে আসে না, তিনার পরেও আসবে। এবার আপনি যদি বলেন হুজুর আমি একজন রাজনীতিবিদ, তাহলে বলুন আপনার জন্য আমার নবীর মধ্যে আদর্শ আছে নাকি নেই? এই যে আপনি আসতে বললেন, নাই আদর্শ নবীর মধ্যে, কিন্তু আমরা কি করতে চাই না? মানতে চাই না। বলেন না কি করতে চাই না? এরে ভাই কথা বলেন না, কি করতে চাই না? ভালোভাবে বুঝেন, রসুলের ভিতরে আমার আপনার জন্য রাজনীতি করতে গেলে কি আছে? আদর্শ আছে। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। একটু মনোযোগ দিয়ে শুনেন। খানা খাওয়ার শেষে মিষ্টি খাওয়া রাসূলের সুন্নাত, এটা ভালোভাবে মানি। কি কথা ভাই না? বিয়ে হওয়ার পরে খেজুর ছিটিয়ে দেওয়া, আনন্দ করে খেজুর খাওয়া, এই সুন্নত ভালো মতো মানি। কি ভাই এরা কথা কয় না কেন? ঈদুল ফিতরের দিনে নামাজ পড়ার আগে খেজুর খেয়ে যাওয়া, মিষ্টান্ন খেয়ে যাওয়া সুন্নাত, এটা ভালো মতো মানি। কথা বলেন না কেন আপনারা আমার সাথে? হ্যাঁ, বুঝেন না আমার কথা মনে হয় আপনারা? তো সব সুন্নাত মানতে রাজি,
কিন্তু রসুলের আদর্শ দিয়ে রাজনীতি করতে রাজি না। কি রে ভাই, কথা বলেন না কেন? কারণ কি জানেন? কারণ কি জানেন? রাগ করবেন আপনারা? রসুলের আদর্শের রাজনীতি করতে গেলে আমি যে নেতা, আমি আর দুর্নীতি করতে পারবো না। কারণ রসুল রাজনীতি করছে, দুর্নীতি করে না। আবু বকর রাজনীতি করছে, দুর্নীতি করে না। ওমর রাজনীতি করছে, দুর্নীতি করে না। উসমান রাজনীতি করছে, দুর্নীতি করে না। আলী রাজনীতি করছে, দুর্নীতি করে না। হাসান হোসেন রাজনীতি করছে, দুর্নীতি করে না। মুআবিয়া রাজনীতি করছে, দুর্নীতি করে না। যদি আমরা তাদের দেখানো পথে রাজনীতি করতে চাই, তাহলে আমরা দুর্নীতি করতে পারবো না। এজন্য আমরা তাদের পথে রাজনীতি করতে চাই না, ওই ইহুদি খ্রিস্টানদের দেখানো পথে আর মতে রাজনীতি করতে চাই। তাহলে বারবার কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা বিদেশ পাচার করে বেগম পাড়ায় বাড়ি গাড়ি করা যাবে। ঠিক না? ঠিক কথা বলেন না? বানিয়ে বললাম। নবীজি রাজনীতি করছে, কয় টাকা দুর্নীতির মামলা আছে? আবু বকরের বেলায়, ওমরের বেলায়, উসমানের বেলায়, আলীর বেলায়, হাসান হুসাইনের বেলায়, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলাইহিম আজমাইন এদের বেলায় আছে 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 আছে। বলেন না কেন আছে আছে? কেন নাই? এরা নবীর আদর্শ রাজনীতি করছে। নবীরে রাজনীতির বেলায় নবীকে আইকন মানছে, নবীকে মডেল মানছে, নবীকে মডেল মানছে। কি ভাই, কথা বুঝেন না মনে হয় আপনারা? হ্যাঁ, তাহলে বলুন, দুনিয়ার সব ক্ষেত্রে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একবার আন্তর্জাতিক জীবন পর্যন্ত কাকে মানবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজি আছেন? কথা বলেন না কেন? রাজি আছেন নাকি ভাইয়ারা আমার? রাজি আছেন নাকি অন্য কাউকে মানবেন? বলেন বলেন, আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। আমরা কাকে মানবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করে বানাইলাম। আদম সন্তানকে আমি আল্লাহ সম্মান দিলাম, মর্যাদা দিলাম, ইজ্জত দিলাম। আল্লাহ বলেন, আদম সন্তানকে আমি কত ভালোবাসি জানো? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলেন, আদম সন্তানকে চলার জন্য আমি আল্লাহ স্থলের মধ্যে গাড়ির ব্যবস্থা করলাম, জলের মধ্যে লঞ্চ, জাহাজ, স্টিমারের ব্যবস্থা করলাম। কথা ঠিক না বেঠিক? এরে ভাই, এটা আমার কথা নয়। সূরাত বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ আদম সন্তানদেরকে জলে স্থলে চলার জন্য আমি আল্লাহ গাড়ির ব্যবস্থা করে দিলাম, বাহনের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলেন, শুধু তাই নয়, ও আদম সন্তান, শুন শুন, আমি তোমাদেরকে কত ভালোবাসি, কত ভালোবাসি। ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ তোমাদেরকে খাওয়ার জন্য, পান করার জন্য, পেটে ক্ষুধা লাগবে তোমরা খানা খাবে, তোমাদের পানির পিপাসা লাগবে পানি পান করবে। আল্লাহ বলেন, উত্তম উত্তম ভালো ভালো স্বাস্থ্যসম্মত খাবার আর পানির ব্যবস্থা করেছি। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। আল্লাহ তারপরে বলেন, ওয়াখালাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, তারপরে আমি আল্লাহ মিম্মান খলাকনা তাফদীলাম। আমি আল্লাহ দুনিয়াতে যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের উপর আমি আল্লাহ আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে হাদিস আছে ভাইয়ারা আমার। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী জানিয়ে দিচ্ছেন, হে আমার উম্মতরা শোনো। ফেরেশতারা একদিন আল্লাহকে বলল, ক্বালাতিল মালাইকা। ফেরেশতারা বলল, ইয়া রাব্বানা, হে আমাদের রব, আতাইতানা বানি আদামাদ দুনিয়া। হে আল্লাহ, আপনি তো আদম সন্তানকে দুনিয়া দান করলেন, তারা দুনিয়াতে খায়, তারা দুনিয়াতে পান করে। আল্লাহ, কত রকমের শরবত তারা পান করে রে ভাই। এক এক শরবতের মজা এক এক রকম, এক এক খাবারের মজা এক এক রকম। গরুর গোস্তে এক রকম মজা, খাসির গোস্তে আর এক রকম মজা, ইলিশ মাছে এক রকম মজা, ও আমার ভাইয়ারা, পোয়া মাছে আর এক রকম মজা, কাতল মাছে আর এক রকম মজা। ঠিক না বেঠিক? কথা বলেন। ফেরেশতারা আরো বলল, আল্লাহ, তারা বিয়ে
ইত্যাদি করে ইয়াংকি হুনা, ও আল্লাহ তারা বিয়ে করে স্ত্রী নিয়ে কত মজা করে, কত আনন্দ করে, কত দিকে ঘুরতে যায় আল্লাহ। এদের সন্তান হয়, সন্তান যখন বাবা বলে ডাক দেয় কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? ফেরেশতারা আরো বলল, আল্লাহ আপনি তাদেরকে চলার জন্য বাহনের ব্যবস্থা করে দিচ্ছেন, গাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন। ও আল্লাহ তারা দুনিয়াতে ইয়ানামুনা, দুনিয়াতে তারা ঘুমায়, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? কত ধরনের আনন্দ করে, কত ধরনের মজা করে। আল্লাহ তোমার কাছে আমাদের একটা দরখাস্ত, একটা ফরিয়াদ, আদম সন্তানকে দুনিয়ার সব দিলা, পরকালে চিরসুখের জায়গা জান্নাতটা আম করে দিয়ে দাও। এই আবদারটা কার? একটু আওয়াজ দিয়া বলেন, আর জোরে বলেন না ভাইয়ারা আমার। ফেরেশতারা যখন এই আবদার করলেন ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিলেন, ও ফেরেশতারা শোনো, তোমাদেরকে আমি এমন এক জাতির উপর প্রাধান্য দিতে পারি না, এমন জাতিকে, এমন জাতির উপর আমি আল্লাহ প্রাধান্য দিতে পারি না, যাদেরকে আমি সৃষ্টি করতে যে বলছিলাম কুন ফায়াকুন, তোমরা হও, এই কথা বলতে দেরি ফেরেশতারা হয়ে গেছ। আর আদমদেরকে বানাইতে যাইয়া খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতটা ব্যবহার করেছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে ফেরেশতারা শোনো, তোমাদেরকে বানাইতে যে আমার হাত ব্যবহার করা লাগে না, তবে আদম সন্তানকে বানাইতে যে আমি আমার হাত ব্যবহার করেছি। এই জন্য যাদেরকে আমি দুনিয়া দিছি, মরার পরে তাদেরকে জান্নাতটা দিব। আল্লাহু আকবার বলেন ভাইয়ারা আমার। তাহলে এবার বলেন, আল্লাহ আমাদেরকে ভালো কম বাসে না বেশি বাসে? ভাইয়ারা আমার, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না কথা, ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ারা আল্লাহর ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার দরকার আছে নাকি নাই? এরে ভাই, তামাম দুনিয়ার সব কিছু রয়েছে, আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। দেখেন এই মর্মে আপনাদেরকে একটা হাদিস শুনাই। এই যুবক ভাইয়ারা কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আমার আপনার নবী বলেন, যার মধ্যে তিনটা গুণ থাকবে ওই ব্যক্তি ঈমানের মজা পাবে। বলেন তো কিসের মজা পাবে ভাইয়ারা আমার? ঈমানের মজা পাবে। নবী বলেন, এক নম্বরে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যেই বান্দা বান্দি আল্লাহ এবং রাসূলকে দুনিয়ার সব কিছুর চেয়ে ভালোবাসবে, এই দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসবে, আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে, এই গুণ যার মধ্যে থাকবে এই মানুষগুলো ঈমানের মজা পাবে। দুই নম্বরে নবী বলেন, ওমান নাহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। দ্বিতীয় নম্বরে যেই ব্যক্তি একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য, আপনারা যদি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন, আমি যদি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, এক বোন যদি অপর বোনকে আল্লাহর জন্য ভালোবাসে, এক জাল যদি অপর জালকে আল্লাহর জন্য ভালোবাসে, এক ভাই যদি অপর ভাইকে আল্লাহর জন্য ভালোবাসে, ইমাম যদি মুসল্লিদেরকে আল্লাহর জন্য ভালোবাসে, মুসল্লিরা যদি ইমামকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর হাবিব বলেন সে ঈমানের মজা পাবে। তিন নম্বরে আমার আপনার নবী বলেন, ওমাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাযাহুল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। তৃতীয় নম্বরে যেই বান্দা বান্দি অন্যায়কে, কুফরিকে, শিরকিকে এমনই ভাবে অপছন্দ করে যেইভাবে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে, এই তিন গুণ যার মধ্যে থাকবে আল্লাহর হাবিব বলেন সে ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ অন্তরে আস্বাদন করতে পারবে। যখন অন্তরে ঈমানের মজা চলে আসবে, তামাম দুনিয়ার অপার যদি আপনার সামনে চলে আসে, তারপর আপনি বেঈমান হবেন না। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? যদি ঈমানের মজা পান, এক নম্বরে আল্লাহ এবং রাসূলকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। দুই নম্বরে একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য, একে অপরকে ঘৃণা করবে আল্লাহর জন্য। আমার আপনার নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আনকাহা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলেন যে একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপরকে ঘৃণা করে আল্লাহর জন্য, একে অপরকে দান করে আল্লাহর জন্য, একে অপরকে দান করা বন্ধ করে দেয় আল্লাহর জন্য,
একে এবং কি বিয়ে শাদী করে আল্লাহর জন্য, নবী বলেন এই 5 গুণ যার মধ্যে থাকবে তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। তাহলে বলেন তো আমরা একে অপরকে ভালোবাসবো কার জন্য? একটু আওয়াজ দিয়া বলেন। একে অপরকে ঘৃণা করব আল্লাহর জন্য। এতদিন এই ছেলেটা নামাজ পড়তো তাই তাকে ভালোবাসতাম, এখন সে নামাজ পড়ে না বরং নেশাখোরের সাথে তার চলাফেরা, এই জন্য তাকে এখন ভালোবাসি না। এটাও কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন। এতদিন এই লোকটাকে চা পান করাইতাম, লোকটা ভালো পথে চলতো, এখন আর চা পান করাই না, কারণ সে এখন নেশা করে, ইয়াবা খায়, হিরিয়ন গাঁজা খায়, এই জন্য এখন আর তাকে খাওয়াই না, এই জন্য এখন আর তাকে দান করি না। বলেন তো এটাও কার জন্য? একটু আওয়াজ দিয়া বলেন। আল্লাহর হাবিব বলেন বিয়ে শাদী করবো আল্লাহর জন্য, তাহলে তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। এরে ভাই শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিস আসছে, আমার আপনার নবী বলেন যদি একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একে অপরকে আল্লাহর জন্য ঘৃণা করে, একে অপরের সাথে উঠা বসা আল্লাহর জন্য করে, আবার উঠা বসা আল্লাহর জন্য বন্ধ করে দেয়, এই মানুষগুলা কিয়ামতের দিনে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি ওই দিকে যাচ্ছি না। আমাকে বলা হয়েছে পর্দা সম্পর্কে কিছু কথা বলার জন্য, আমি একটু সেই দিকে আপনাদের একটু টাচ দিতে চাই। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন ও জগতের নারীরা শোনো, তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো, যদি একান্ত প্রয়োজনে বাহিরে যেতে হয়, তুমি অসুস্থ যদি ডাক্তারখানায় যেতে হয়, তোমাকে যদি ব্যাংকে যেতে হয়, তোমার বাড়িতে কেউ নাই যদি বাজার করার জন্য বাজারে যেতে হয়, ও দুনিয়ার নারীরা শোনো, তবে তোমরা পর্দা করে ঘর থেকে বের হতে পারবে। জাহিলি যুগের নারীদের মতন সেজে গুজে তোমার রূপ লাবণ্য প্রকাশ করে প্রদর্শনী করে বের হতে পারবে না, বিধানটা কার? হে পর্দার আড়ালের মা বোনেরা, এই আয়াতের তাফসীর থেকে আমি দুই একটা হাদিস শুধু আপনাদেরকে শুনাই মা, আপনি প্রয়োজনে ঘরের বাহিরে যেতে পারবেন। ও পর্দার আড়ালের মা, আপনি নামাজ পড়তে জানেন না, নামাজ শিক্ষা করার জন্য ঘরের বাহিরে যেতে পারবেন। ও মা, আপনার অর্থের অভাব, আপনার স্বামী নাই, বড় ছেলে নাই, আপনার দায়িত্ব সরকারও নেয় নাই, আপনি না খেয়ে ঘরে পরে মারা যাবেন, ইসলাম এমন কথা বলে নাই। ও মা, যেখানে গেলে আপনি কাজ করে 2 মুঠ খাবার পাবেন, একটা কাপড় পাবেন, 10টা টাকা পাবেন, সেখানে যাওয়ার অনুমতি আছে মা। ও মা, আপনি অসুস্থ হয়ে গেলেন, ডাক্তারের কাছে যেতে হবে মা, এটারও অনুমতি আছে। আপনার বাবা মা ডাকা থাকে, তাদেরকে দেখতে যেতে হবে, সেখানেও যাওয়ার অনুমতি আছে। তবে কিভাবে যাবেন? আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী আমার, আপনি আপনার বিবিদেরকে জানায়া দেন, নবীকে আমার আপনি আপনার কন্যাদেরকে জানায়া দেন, নবীকে আমার তামাম দুনিয়ার ইমানদার নারীদেরকে আপনি জানায়া দেন, তারা যখন প্রয়োজনে ঘরের বাহিরে যাবে, প্রয়োজনে বাবার বাড়িতে বাবার সাথে দেখা করতে যাবে, প্রয়োজনে ডাক্তারখানায় যাবে, প্রয়োজনে তারা কলেজে যাবে, প্রয়োজনে তারা ভার্সিটিতে যাবে, প্রয়োজনে তারা ব্যাংকে যাবে, কিন্তু আপনি তাদেরকে বলে দেন তারা যাতে পর্দা করে যায়, শরীরটাকে যাতে আবৃত করে যায়, তারা যাতে বেপরদায়ী হয়ে ঘর থেকে বের না হয়। বলেন তো এই বিধানটা দিয়েছে কে? তাহলে বলেন মা বোনদের জন্য ঘরের বাহিরে যাওয়ার অনুমতি আছে নাকি নাই? এরে ভাই কথা বলেন না, আছে নাকি নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না, মা বোনদের জন্য ঘরের বাহিরে যাওয়ার অনুমতি আছে নাকি নাই? আল্লাহ বলেন কিভাবে যাইবা? পর্দা করে যাইবা, হিজাব পরে যাইবা, হিজাব পরে যাইবা। ও মা বোনেরা, তোমরা তো এখন ঘরের বাহিরে যাও, বোরকাও পরো, ফিটিং বোরকা পরো, এটা ইসলামের পর্দা না মা। এখানে আর একটা ছোট্ট কথা বলি, কেউ রাগ করবেন না। বহু মা বোন আছে বোরকা পরে শুধু গুনার থেকে বাঁচার জন্য, আবার বহু মা বোন আছে বোরকা পরে হাত মোজা পা মোজা পরে ওই প্রেমিককে নিয়ে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে আকাম কুকাম করার জন্য, আছে নাকি না? রাগ করলেন আপনারা? সে বোরকাতে পেটিং প্যাকেটনি করে রে, বোরকাতে প্যাকেটিং হয়েছে কেন জানেন ভাইয়ারা আমার? যাতে তার বাবা বুঝতে না পারে, তার মা বুঝতে না পারে, তার এলাকার কোনো মানুষ তাকে চিনতে না পারে। কি রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, ভালোভাবে বুঝেন কি বলি, কথা আগে বুঝেন।
অনেক মা বোনেরা বোরকা পরিধান করে, হাত মোজা পা মোজা পরিধান করে শুধুমাত্র গুনার থেকে বাঁচার জন্য, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? কারণ আল্লাহ বলেছে ঘর থেকে বের হইবা তো হেজাব পরিধান করে ঘর থেকে বের হইবা। আবার বহু মা বোন আছে বোরকা পরিধান করে হাত মোজা পা মোজা সবকিছু লাগায়। কেন লাগায়? যাতে আমার ভাইয়ের চোখে ধরা না পড়ি, আমার বাড়ির কারো চোখে আমি ধরা না পড়ি। তাহলে সে তার ওই যে ফেসবুকে পরিচিত ভাই, হোয়াটসঅ্যাপে পরিচিত ভাই, রং নাম্বারে পরিচিত ভাই, ইমুতে পরিচিত ভাই, ওই যে মেসেঞ্জারে পরিচিত ভাই, ওই যে তালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, এই ভাইয়ের সাথে যেন ইচ্ছা মতন ঘুরতে পারে, এই জন্য বহু মা বোনেরা এখন বোরকা পরে, ঠিক না বেঠি? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ বোরকা দিয়ে ঢাকতে হবে, ঠিক না ঠিক কথা বলেন? হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা প্রয়োজনে ঘরের বাহিরে যেতে পারবেন, আল্লাহ অনুমতি দিয়েছেন, তবে যাওয়ার পিছনে অনেকগুলা কি আছে বলেন? কারণ আছে। এই কারণগুলো সামনে আসলেই যাওয়া যাবে, অন্য কোনো উদ্দেশ্যে যাওয়া যাবে না। এরপরে তার আড়ালের মা, বন্ধুর সাথে দেখা করার জন্য গাঙ্গের পার যাওয়া যাবে না। বন্ধুর সাথে দেখা করার জন্য ওই মিনি কক্সবাজার সাতপুর আছে একটা, আছে নাকি নাই ভাইয়ারা আমার? এইখানে যাওয়া যাবে না, এটা সম্পূর্ণরূপে হারাম। হারাম। মা বোনদের মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডি আল্লাহ একজন পুরুষের জন্য রিজার্ভ করেছে। তাকে দেখবে একজন পুরুষে, তাকে ধরবে একজন পুরুষে, তার সাথে কথা বলবে একজন পুরুষে। কথা বলেন ঠিক না বেঠি? এরে মা বোনেরা, পর্দা কাকে বলে জানো? জানো? আমাদের শহীদ উসমান হাদি ভাইয়ের স্ত্রীর দিকে তাকাও। পুরা পৃথিবীটা আন্দোলন হয়ে গেল, পুরা পৃথিবী গরম হয়ে গেল, পুরা পৃথিবী ভাইরাল হয়ে গেল, পুরা পৃথিবী নাড়া খেয়ে গেল, তারপর উসমান হাদি ভাইয়ের স্ত্রী এখনো মিডিয়ার সামনে আসে না, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এটাকে বলা হয় গায়রত, এটাকে বলা হয় গায়রত। এটাই হলো ইসলামী পর্দা, এটাই হলো ইসলামী পর্দা। এমন মায়ের পেট থেকে আশা করা যায় এই যুগের ইমামে আজম আবু হানিফা, খালেদ বিন ওলীদ, ওমর বিন খাত্তাবের মতন লোক দুনিয়াতে আসবে, কথা ঠিক না ঠিক? আমার তো ঈর্ষা হয়, এমন স্ত্রী তো অনেক বড় বড় মুফতি মুহাদ্দিসেরও পায় না, ঠিক না ঠিক? এরে ভাই, আজও পর্যন্ত মিডিয়ার সামনে আসলেন না, কার না মনে চায় মিডিয়ার সামনে যে কথা বলে ভাইরাল হতে, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? ওসমান হাদি ভাইকে কে না চিনে? এখন পর্যন্ত তার স্ত্রী মিডিয়ার সামনে আসে না। একটা হাদিস মনে পড়ে গেল, যদিও এটা আমার বিষয় না, কাগজ দিল তারপরও বললাম। আবু দাউদ শরীফের হাদিসে আসছে ভাইয়ারা আমার, একজন মহিলার সন্তান জিহাদের ময়দানে গেলেন, যাওয়ার পরে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ওই মহিলা যুদ্ধ শেষ হওয়ার পরে জিহাদের ময়দানে চলে গেলেন, যে আল্লাহর হাবিবের সাহাবীদের কাছে জিজ্ঞেস করতে লাগলেন, আমার ছেলে কোথায়, একটু দেখায়া দাও। তখন সাহাবীরা বললেন, তোমার ছেলে তো দুনিয়াতে বেঁচে নাই, সে তো শহীদ হয়ে গেছে, শাহাদাতের পেয়ালা পান করে ফেলছে। আবার একজনে বলতে লাগলেন, অন্যান্য সাথীরা 1 গুণ সওয়াব পাবে, তোমার ছেলে কিন্তু 2 গুণ সওয়াব পাবে। প্রশ্ন করা হলো, কেন, ব্যাপার কি, কারণ কি? বলে, তাকে আহলে কিতাব যারা তারা শহীদ করেছে, এই জন্য আল্লাহ তাকে 2 গুণ সওয়াব দান করবে। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, এমনই সময় একজন সাহাবী প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দি, তোমার কলিজার টুকরা সন্তান জিহাদের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আর তুমি এমন অবস্থায় জিহাদের ময়দানে আসলা, তোমার পায়ের মধ্যে হাত মৌজা, তোমার হাতের মধ্যে হাত মৌজা, তোমার চেহারার মধ্যে হেজাব লাগানো, তোমার মুখের মধ্যে নেকাব লাগানো, এমন ভাবে তুমি বোরকা পরে পর্দা করে তোমার ছেলের খবর নিতে আসলা। ওই মহিলার সাথে সাথে জবাব দিয়েছে, এরে নবীর সাহাবীরা শোনো, আমি জিহাদের ময়দানে আমার সন্তানকে হারিয়েছি, মানে সন্তান শহীদ হয়ে গেছে, কিন্তু আমি তো লজ্জা হারাই না, আমি তো শরম হারাই না, আমার লজ্জা আছে। লজ্জা থাকার কারণে আমি এইভাবে পর্দা করে এই কঠিন বিপদের সময়, মুসিবতের সময় আমি আমার ছেলে খুঁজে আসছি, সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা কি প্রমাণিত হলো ভাইয়ারা আমার? পর্দা ছাড়া চলে কারা? পর্দা ছাড়া ঘুরে কারা? পর্দা ছাড়া বাহিরে যায় কারা? যেই মেয়েদের লজ্জা নাই, শরম নাই, কথা ঠিক না বেঠি?
হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ বলেন নারীরা তোমরা ঘরে অবস্থান করো, ঘরের বাহিরে যেতে পারবে না, তবে প্রয়োজনে যেতে পারবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কিভাবে মা বোনেরা ঘরের বাহিরে যাবে একবার মনোযোগ দিয়ে শোনেন। পর্দার আড়ালের মা একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, দুই একটা হাদিসের অনুবাদ করব, একটু মনোযোগ দিয়ে শোনেন। মা আমার আপনার নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন দুই প্রকার মানুষ জান্নাতে যাবে না। নবী বলেন লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কাআদনা বিল বাকার। আমার আপনার নবী বলেন কে আমার সাহাবীরা শোনো, দুই প্রকার মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। এরা আমি নবীর যুগে দুনিয়াতে আসে না, আমার পরে তারা দুনিয়াতে আসবে। নবী বলেন আমিও তাদেরকে দেখি না, তারাও আমাকে দেখে না। আমার আপনার নবী বলেন তাদের মধ্যে এক প্রকার হলো যাদের হাতের মধ্যে গরুর লেজের মতন লম্বা লম্বা লাঠি থাকবে। নবী বলেন কাআজনাবিল বাকার, বাকার অর্থ হলো গরু, আর আজনাব শব্দের অর্থ হলো লেজ। লেজ, আল্লাহর হাবিব বলেন গরুর লেজের মতন লম্বা লম্বা লাঠি থাকবে, পিস্তল থাকবে, রাইফেল থাকবে। এই মানুষগুলা নিরপরাধী মানুষগুলো ধরে ধরে মারবে। বলেন তো এমন কিছু গুন্ডা বাহিনী আমাদের দেশে আছে নাকি নাই? রাতের অন্ধকারে ভাইয়ারা আমার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে, নিরপরাধী মানুষগুলোর সামনে পিস্তল ঠেকায়া যা আছে তা নিয়ে যায়, বলে কি আছে বের করে দেয়, না হয় সিস্টেম করে দিব। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব বলেন যারা অন্যায় ব্যতীত মানুষকে প্রহার করে, অন্যায় ব্যতীত মানুষকে প্রহার করে, আঘাত করে, এই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের ঘেরানো তারা কোনোদিন পাবে না। এই হাদিসের একটা ব্যাখ্যা কিন্তু মিশকাতুল মাসাবিহের, হে আমার ভাইয়ারা, মিরকাতুল মাফাতিহের মধ্যে লেখা হয়েছে যারা পুলিশ বাহিনীতে যারা চাকরি করে, পুলিশ বাহিনীতে যারা চাকরি করে, এদের হাতও কিন্তু লাঠি থাকে, থাকে কি থাকে না ভাইয়ারা আমার? এদেরকে আরবিতে সুরাত বলা হয়। আল্লাহর হাবিব বলেন যেই পুলিশরা পুলিশের দায়িত্ব পালন করতে যায় অন্যায় ব্যতীত জনগণের উপরে লাঠিচার্জ করে, অন্যায় ব্যতীত জনগণের উপরে আঘাত করে, অন্যায় ব্যতীত জনগণের উপরে হাত তোলে, অন্যায় ছাড়া আমার আপনার কলিজার টুকরা সন্তানেরা, কলেজ ভার্সিটির সন্তানেরা তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য শান্তিপূর্ণভাবে মাঠে ময়দানে রাস্তাঘাটে আন্দোলন করতে নামে, আর কিছু গৃহপালিত পুলিশেরা ওই আমার আপনার সন্তানের কলিজায় গুলি মারে। বলেন তো এমন পুলিশ আছে নাকি নাই ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব বলেন তারা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না তো যাবে না, এরা জান্নাতের ঘেরানো পাবে না। আবার দেখবেন কিছু পুলিশ ভাই আছে, এরা মানুষের পাশে সব সময় থাকে, যখন যা প্রয়োজন তা দেয়। কারো পকেটে টাকা নাই, ভাড়া শেষ হয়ে গেছে, পকেট থেকে টাকা বের করে তাদেরকে যাওয়ার জন্য টাকা দেয়, আছে নাকি নাই ভাইয়ারা আমার? একটা ব্যক্তির খাবারের প্রয়োজন, খাবারের ব্যবস্থা করে দেয়, এমন মানুষও আছে নাকি নাই? তাই নবী বলেন এক নাম্বার এরা জান্নাতে যাবে না। দুই নাম্বারটা বলাই আমার উদ্দেশ্য। মা একটু কানটা খাড়া করেন, পর্দার আড়ালের মা একটু কানটা খাড়া করেন, শুনেন। নবী বলেন ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। নবীজি বলেন দুই নম্বরে ওই নারীর দলেরা জান্নাতে যাবে না যারা পোশাক পরার পর উলঙ্গ থাকবে। একটু হাদিসের অনুবাদটা আগে শুনেন, তারপরে ব্যাখ্যা শুনেন। আমার আপনার নবী বলেন যেই নারীরা পোশাক পরার পর উলঙ্গ থাকবে, নবী বলেন তারা কেন এমন পোশাক পরবে জানো? নিজের পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করবে, যেটাকে প্রেমের টান বলে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, রুউসুকুন্না কাসনিমাতিল বুক্তিল মাইলা, তাদের মাথার চুলের খোপা হবে বুকটি উটের মতন। ভাইয়ারা আমার, যারা ওট দেখছেন, যদি ওট না দেখে থাকেন, যারা তরু তাজা ষাঁড় গরু দেখছেন, ষাঁড় কোরবানির সময় যারা ভালো হৃষ্টপুষ্ট ষাঁড় গরু ক্রয় করেন, দেখবেন তার পিছনে একটা সুট থাকে, থাকে কি থাকে না ভাইয়ারা আমার? এই সুটটা দেখবেন হাঁটার সময় একবার এই দিকে হেলে পড়ে, আবার ওই দিকে হেলে পড়ে, আবার সামনের দিকে হেলে, আবার পিছনের দিকে হেলে। আল্লাহর হাবিব বলেন ওই নারীদের মাথার চুলের খোপা হবে ওই উটের চুটের মতন। তারা তাদের চুলের খোপাগুলো পরিপাটি করবে, চুলগুলো পরিপাটি করবে। তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে, চুলগুলো এলোমেলো হয়ে চতুর্দিকে ঝুঁকে পড়বে। ঠিক না ঠিক ভাইয়ানা আমার?
আল্লাহর হাবিব বলেন এইভাবে পোশাক পরিধান করে ঘর থেকে বের হবে যারা, এমন ভাবে চুল পরিপাটি করে ঘর থেকে বের হবে যারা, ওই নারীর আল্লাহর জান্নাতে যাবে না। যাবে না তো যাবে না, নবী বলেন জান্নাতের গ্যারান পর্যন্ত পাবে না। এবার আসেন, নবী বললেন পোশাক পরার পরে উলঙ্গ, তার ব্যাখ্যা কি ভাইয়েরা আমার? হাদিসের কিতাবে 3টা ব্যাখ্যা করা হয়েছে। কয়টা একটু আওয়াজ দিয়ে বলেন। আমার আপনার নবী বলেন এমন পাতলা পোশাক পরিধান করা, যেই পোশাক পরিধান করার পরও তাদের সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। বলেন তো মশারির মতন পোশাক পরিধান করে এমন মা বোন আমাদের মধ্যে আছে নাকি নাই? মশারি জাল দেখছেন নি আপনারা? নদীর এলাকার মানুষ তো মশারি জাল ভালো চিনার কথা। মশারি জালের মতন পোশাক আসেনিও, কথা কয় না, আসেনি? আছে আছে। বগু হাজি সাহেব বাবা হ্যাঁ আদর করে ঈদের আগে মেয়ের এরকম পোশাক কিনে দেয়। ঈদের নামাজ পইরা মেয়ে সহ এই তিরিং বিরিং স্প্রিং পোশাক পরে হাঁটতে যায়। আশেপাশে যত বখাটে পোলা আছে মনে করেন সব দিনে চাইয়া রইছে। কি কথা কয় না কারা? কি কোন কথা বাস্তব না অবাস্তব? এই এই 1 নম্বর ব্যাখ্যা। কয় নম্বর ব্যাখ্যা বলেন? এরা পোশাক পইর কি? কথা কয় না, এরা পোশাক পইর কি? এই সবাই বলেন না, পোশাক পইর কি? 2 নম্বর ব্যাখ্যা হলো ভাইয়ারা আমার, এমন ফিটিং পোশাক পরিধান করা। কি পোশাক? ফিটিং ফ্যান আসেনি কারো ঘরে? চাও তো যেটি পরলে হেতারা মুততে পারে না। এই কথা কন না কেন আপনারা? ডাইনে চায় বামে চায় এমিক্যাল চায় হেমিক্যাল চায় খাইরা মিশিংটা চাইরা দেয়। বেটার উপায় নাই তো, বইতে পারে না তো করবো কি এখন? কি রে কথা কয় না কেন? আচ্ছা আপনারা বলতো কোন তো মানুষ কি দাঁড়াইয়া দাঁড়িয়ে পেশাব করতে পারে? তো দাঁড়িয়ে পেশাব করে কে? কুত্তা, বিলি, শুয়োর, হিয়াল যা আছে চতুষ্পদ জানোয়ার এগুলা দাঁড়াইয়া দাঁড়িয়ে মুতে। কি কথা কয় না কেন? তো মানুষ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মুততে পারে না ভাই। আর আমরা তো সাধারণ মানুষ না, আমরা তো মোমেন মুসলমান। কথা কয় না কেন ভাই? আর আমার তো আমাদের জন্য তো পেশাব করারও নিয়ম আছে। কি কথা কয় না কেন? এরা বলে যে মুসলমান দাবি কইরা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের বাবার জন্ম দিছে, মুসলমান মায়ের পেটও রাখছে, এই ছেলেও যদি দাঁড়াইয়া দাঁড়ায় মিশিং চালায় তাহলে তার মধ্যে আর গরুর মধ্যে পার্থক্য এখন নাই। কর এ বুঝেন না মনে হয় কথা? আমরা কি অযৌক্তিক কথা বললাম? হ্যাঁ, তাহলে আজকে থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া চলবো না বইয়া বইয়া? মনে থাকবে? কথা কয় না কা? মনে থাকবে? আওয়াজ দিয়ে বলেন না, মনে থাকবে? কবরে যত পাপের কারণে সাজা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বাউল। বাউল বাউল বলেন কি? বাউল কথা কোন আটটা মনে হয়ে গেছে। বাউল মানে পেশাব। কোন বাউল মানে কি? এই কথা কয় না, বাউল মানে কি? আমাদের দেশে পেশাব বাহিনী আসেনি? এই কথা কয় না, পেশাব বাহিনী আসেনি? ওয়াজ মাহফিল বাড়ার কারণে বাউল নামের পেশাবদের মাথা গরম হয়ে গেছে। ঠিক না ঠিক কথা বলেন? এই জন্য তারা কিছুদিন পর পর আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। এক বাউল তো কোরআনের সূরাতুন নাসের ব্যাখ্যা করছে, আল্লাহ তো নাচতে কইছে, কুলাজ রাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে, আল্লাহ তো শুধু নাচতো নাচতো নাচতো। আমি বলি যে কোরআনের বিধান থাকতো তোরে রাজপথে দাঁড় করে এত দেহাত্মিক করলে আলাদা করা হইতো। ঠিক না ব্যাট? এই কথা বলেন। কারণ আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে। কি ভাই কথা সত্য না মিথ্যা বলেন? তো বাউল অর্থ কি? পেশাব। কয় না কে? বাউল অর্থ কি? পেশাব কি পবিত্র জিনিস না অপবিত্র জিনিস? আর বলেন গান বাদ্য পবিত্র না অপবিত্র? তাহলে তাদের সাথে তাদের কর্মের সাথে মিল আছে নাকি নাই? কথা বলেন না কেন? এই কথা কয় না কেন? মিল আছে নাকি নাই? ভাই হাকির শরীফের মধ্যে আসছে যারা গান শুনে তাকে লজ্জা কমে যায়। ভালোভাবে বুঝেন, এখানে কয়েকটা কারণ উল্লেখ করছে যারা গান শুনে তাদের লজ্জা কমে যায়। বাস্তবে আপনি মিলিয়ে দেখেন, আপনার সমাজের আমার সমাজের যেই ছেলেমেয়েরা ছোটবেলার থেকে গানে আসক্ত, গান শুনে মা বাবা গানের ট্রেনিং দেয়, মা বাবা গান শোনায়, মোবাইলটা চালিয়ে দেয়, তুমি গান শুনো আমি যা রান্না করি, আল্লাহর কসম দেখেন যাচাই করে এই ছেলেরও লজ্জা নাই, মেয়েরও লজ্জা নাই, মারও লজ্জা নাই, বাবারও লজ্জা নাই। ছেলে মেয়ে একদিকে পরকিয়ে করে, মা বাবা আরেকদিকে পরকিয়ে করে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। কারণ হাদিসে এটা বলা হয়েছে যারা গান শুনে তাকে লজ্জা নাই, আর গান শুনলে মানুষকে যৌনতার দিকে উদ্বুদ্ধ করে। কিসের দিকে বলেন? বলেন তাহলে গান শুনবেন নি? কথা কয় না জিয়ারা? এই যুবক ভাইরা কথা বলো, গান শুনবা?
আওয়াজ দিয়ে বলো না গান শুনবা? সত্যি